সারা রাত ধরে ক্যাম্পাসের 13টা পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং আগামীকাল সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেব। ক্যাম্পাসে যত ফেসিবাদের দোষর আছে, সেটা স্টাফ হোক শিক্ষক হোক, প্রত্যেকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ব্যবস্থা গ্রহণ করে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নেতৃত্ব দিবে। কিন্তু ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে কাউকে আজীবন সদস্য বানানো সেটা কোনো ইখতিয়ার নাই। এবং এই ফ্যাসিস্ট খুনি হাসিনা, তার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে, তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, তার সকল দোষরদেরকে বাংলাদেশে নিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভা হয়েছে। এর সভাটি একটা ঐতিহাসিক সভা, এই কারণে যে আমরা দেখতে পেয়েছি স্বাধীনতার পরে বাংলাদেশে আজ পর্যন্ত মাত্র 7বার ডাকসু হয়েছে। এই ডাকসুকে সবসময় অকার্যকর রাখা হয়েছে। ছাত্র সংসদ নির্বাচন যেন না হয়, সেটার জন্য যা যা করা দরকার তাই করা হয়েছে। তো আমরা বলেছিলাম, আমরা যখন বিপ্লব পরবর্তী যতগুলো অ্যাক্টিভিজম করেছি, আমরা বারবার বলেছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং আগামীর ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে নেতৃত্ব দিবে, তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবির কথাগুলো বলবে। এবং সে আলোকে ডাকসু নির্বাচনের পরে আমরা ডাকসু নির্বাচনের সময় আমাদের যে ইস্তেহার ছিল, সেখানে আমরা বলেছিলাম সবাই ডাকসু নির্বাচনকে আমরা একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে চাই। নির্ধারিত সময়ে আগামী যে ডাকসু, সেই ডাকসু নির্বাচনের তাফসিল ঘোষণা হবে এবং নির্ধারিত সময় নির্বাচন হবে এবং প্রতি বছর এই ডাকসু নির্বাচনটা চলতে থাকবে। আমাদের যেভাবে সেমিস্টার ফাইনাল হয়, আমাদের যেভাবে রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয়, একইভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচনকে যুক্ত করা হবে এবং এটার জন্য বিশ্ববিদ্যালয়ের যে ইন্ডিকেট আছে সেখানে উত্থাপন করা হবে এবং সেটা সেখানে পাস হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাই গত 16 বছরে খুনি হাসিনা তার ফেসিবাদের মাধ্যমে বাংলাদেশে একটা অকার্যকর রাষ্ট্র হিসেবে তৈরি করেছিল। গুম খুন আয়নাগর থেকে শুরু করে শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন, এমন কোনো ঘটনা নাই সে করে নাই। এবং সর্বশেষ 24 জুলাই বিপ্লবে আজ আমাদের 2000 ভাই বোনকে শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে গাজী করেছে। এই গণহত্যাকারী খুনি হাসিনাকে, সে তার শুরু থেকেই তার শাসনটা ছিল অবৈধ। সেই খুনি হাসিনাকে 2019 সালের ডাকসুতে তাকে আজীবন সদস্য হিসেবে একটা প্রস্তাবনা তখন দিয়েছিল। কিন্তু ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে কাউকে আজীবন সদস্য বানানো সেটা কোনো ইখতিয়ার নাই। এটা সম্পূর্ণ একটা অবৈধ এবং অগণতান্ত্রিক। তো ওই সময় একটা রেজুলেশন হয়েছিল এবং সেই রেজুলেশনটা আজকে ডাকসুতে আমরা যারা আমাদের কার্যনির্বাহী সদস্য আছে সবাই সর্বসম্মতিক্রমে সেই রেজুলেশন, এই যে একটা অবৈধ রেজুলেশন ছিল, সেটা এই ব্যাপারে সবাই একমত হয়েছে এবং সেটাকে বাতিল করা হয়েছে। এবং এই ফ্যাসিস্ট খুনি হাসিনা, তার বিচারে স্বাধীন বাংলাদেশে হবে, তাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, তার সকল দোষরদেরকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, সবাইকে স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসতে হবে। এবং এই খুনি হাসিনা আজকে এবং আগামীকাল 2 দিন ব্যাপী ক্যাম্পাসের সর্বস্তরের শিক্ষার্থীদেরকে নিয়ে খুনি হাসিনা এবং তার সকল দোষরদের বিচারের দাবিতে আমাদের বিক্ষোভ আছে এবং সারা রাত ধরে ক্যাম্পাসের 13টা পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং আগামীকাল সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেব। ক্যাম্পাসে যত ফেসিবাদের দোষর আছে, সেটা স্টাফ হোক শিক্ষক হোক, প্রত্যেকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ব্যবস্থা গ্রহণ করে এবং দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। এর জন্য আমরা আমাদের জায়গা থেকে যা যা করা দরকার সেটা আমরা করবো।